আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা বীজগণিত রাশি 3.1 এর যে পরের যে অঙ্কগুলো ছিল এটা হচ্ছে 6 নাম্বার এবং বর্গীয় জোড় নাম্বার, এগুলো আমরা এখন সমাধান করব। দেখো 6 নাম্বার অঙ্কটা একটু বুঝো, মনোযোগ সহকারে বুঝলে ইনশাআল্লাহ পারবা। 6 নাম্বারটা কি আছে দেখো, এটা তো আমরা অবশ্যই কি করব, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তাহলে আমরা দেখো 6 নাম্বার কি আছে, হয়তো 4টা স্টেপ দেওয়া আছে, এজন্য তোমরা বুঝতে পারছো আগের মতো না, কিন্তু ঠিক আছে পারবা ইনশাআল্লাহ। -5z, যেহেতু বর্গের সাহায্যে বলছে এজন্য আমরা স্কয়ার করে দেব। কি দেব আমরা? স্কয়ার। এটা বড় করে দিলাম, ঠিক আছে না? স্কয়ার করলাম, করার পরে খেয়াল করো আমরা এরকম সিস্টেম, এটা সূত্র বানাইতে হবে এরকম সিস্টেম করে। দেখো আমরা তো লিখি দুইটা পার্ট করে ভিতরে, যে 2a প্লাস 3x করলাম একটা পার্ট, এবং এইটার মধ্যে আরেকটা পার্ট করতে পারি। আমরা কি করি দেখো, আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে কি হয় 2y প্লাস 5z পরে ব্র্যাকেটে দিলাম হোল স্কয়ার। দেখো এটা কি লেখা যায়? দেখো আমরা কি করলাম, এই প্লাসটা রাখলাম আর ওইখান থেকে আমরা মাইনাসটা কমন নিলাম। কি নিলাম? মাইনাস কমন নেওয়ার পরে দেখো -2y, এটা প্লাসের হয়ে গেছে মাইনাসের, আর এই 5z কি 5z কি ছিল মাইনাসের হয়ে গেছে প্লাসের। কেন? কারণ মাইনাসটা কমন নেওয়ার পরে তারপরে চিহ্নগুলো কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, এখন খেয়াল করো, এখন একটু চিন্তা করো এর ভিতরে কি হয়ে গেল, এটা পুরোটা আমি এ ধরি, পুরোটা ধরলাম এ, আর এই পুরোটা ধরলাম কি আমি বি। তাহলে যদি এটা এ এটা বি হয়, তাহলে কি হয় এ প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হয়ে গেল। কি হয়ে গেল? এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? সূত্র হচ্ছে তোমার এ স্কয়ার, তাহলে লিখলাম 3x, এই পুরোটা হলো এ স্কয়ার মাইনাস 2। এ কোনটা? এই হচ্ছে প্রথমটা, তাহলে দেখো ব্র্যাকেট দ্যাট এ, এবং বি কোনটা? বি হচ্ছে সেকেন্ডটা, তাহলে দেখো বি। ওকে, পরে প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে বি স্কয়ার, মাইনাস থাকা এখানে মাইনাস হবে, বাট পরে হচ্ছে প্লাস বি স্কয়ার। বি স্কয়ার 2y প্লাস 5z স্কয়ার, এই যে হলো বি স্কয়ার। এখন খেয়াল করছেন এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। হ্যাঁ, এরপরে আমরা এখানে কি করতে পারি দেখো, এরপর আমরা কি করতে পারি, তো এটা জাস্ট এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেছে, আবার পুনরায় এখানে কি হয়ে গেছে, এখানে কিন্তু পুনরায় আরেকটা সূত্র হয়ে গেছে। কি লেখা হয়ে গেছে? a প্লাস বি হোল স্কয়ার, এখানে আবার সূত্র বি স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। তাহলে দেখো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, দেখো বি স্কয়ার কিভাবে হলো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কয়ার পুরোটা এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, পরে মাইনাস দাও, মাইনাস দিয়ে খেয়াল করে আমরা 2 লিখলাম, লেখার পরে এখানে আমরা গুণ করে দিব। দেখো আমরা কিন্তু এই যে এইটা এইটা এই দুইটা কিন্তু অংশীদার, এইটা প্রথমটা দ্বারা এই দুইটা গুণ করতে দিব, এটা দ্বারা এই দুইটা আমার গুণ করতে হবে। তাহলে খেয়াল করেছেন আমি 2 দ্বারা এই ওয়াইটা গুণ করি, মানে প্রথমটা দ্বারা এটা আমরা গুণ করি, তাহলে কি হয় স্যার, এটা থাক ব্র্যাকেট দিয়ে আমরা লিখলাম, এটা দ্বারা এটা গুণ করলে কি হয়, এটা দ্বারা এটা গুণ করলে হয় 4ay। তারপরে দেখো এটা শেষ, এই চিহ্নটা আমরা নিব এখন এটাতে, এটা গুণ করলে কি হয় 10 তাহলে আমরা লিখতে পারি কি, যে এটাই প্লাস প্লাস আমরা কি লিখতে পারি 10 হলো ফার্স্ট দুয়ে 2 পাশে 10, তাহলে 10, আর এখানে এ এবং জেড আছে, তাহলে বলবো কি এ এবং জেড। ঠিক আছে, তারপরে আবার কি দেখো, আমরা এটা দ্বারা এটা গুণ করি, তাহলে কত? এইটা শেষ, এই কাজগুলো আমরা করা শেষ। এখন এটা দ্বারা আমরা এটা গুণ করব, তাহলে কি হয় 3 2 6, তাহলে আমরা কি লিখবো প্লাস, সবগুলাই প্লাস, প্লাস 6, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স ওয়াই। ঠিক আছে, তারপরে যে আমরা এটা দ্বারা এটা গুণ করি, তাহলে কি হয় দেখো 3 5 15, তাহলে আমরা লিখতে পারি কি প্লাস 15, এটা কি এক্স এবং কি হয় জেড হয়, তাহলে এক্স এবং জেড। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? খেয়াল করো, আবার এটা দ্বারা এটা গুণ করি, তাহলে 4 4, এটা হলো এ, এটা হলো ওয়াই, তাহলে 4ay। এটা দ্বারা এটা গুণ করলে 10 10, এটা হচ্ছে এ, এটা হচ্ছে জেড, তাহলে এ জেড। তো এটা দ্বারা এটা গুণ করলে 3 2 6, তাহলে 6, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, তাহলে এক্স ওয়াই, প্লাস এটা দ্বারা এটা গুণ করলে 3 5 15, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি জেড। ওকে ফাইন, আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এখানে আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট রাখতে পারি, সমস্যা নাই। পরে হচ্ছে আবার দেখো প্লাস দিয়ে এটা সূত্র হয়ে গেছে, এটা হলো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এটা সূত্র কি হবে এ স্কয়ার, মানে এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস, এটা বুঝে নিও, এ স্কয়ার প্লাস হইলো সূত্র কিটা প্লাস 2, যেহেতু প্লাস আছে তাহলে 2, এ হচ্ছে এটা, বি হচ্ছে 5z প্লাস হচ্ছে কি 5z স্কয়ার। অনেক লম্বা হয়ে যায়, খাতার মধ্যে লিখে নিবে, অনেক লম্বা হয়ে গেছে। দেখো এখানে সূত্র কিন্তু একাধিক সূত্র ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র, এইটা পরে মাইনাসের মাইনাস, এটা হচ্ছে কি দেখো এই মাঝখানে ছিল না a 2 a b, তাহলে আবার দেখো এটা দ্বারা এটা যেহেতু গুণ সম্পর্ক আছে, আমরা গুণ করে এটা ভাঙা লিখতে হবে, যে 2 মাস আড়াইকে এটা গুণ করে দিলাম, পরে প্লাস হচ্ছে এই যে এটা বি স্কয়ার, তাহলে বি স্কয়ার আবার সূত্র এই যে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, দেখো এখন আমরা কি করব, এখন আমরা এই উপরের সাইডটা মিটাই নেই। হ্যাঁ, উপরের সাইডটা আমরা মিটাই নিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। মিটাই আমরা ওই সাইডটাও মিটাই নিই, কারণ না হলে আমরা যা হবে না, সূত্রগুলো আমরা মিটাই নিই। হ্যাঁ,
ঠিক আছে, এই 60 মিটার নিলাম। এখন পুরোটার মধ্যে আমরা করব, খেয়াল করো। এখন এইটা করার পরে এটা তো পুরোটা শেষ। এখন আমরা কি করতে পারি দেখো, এইটার আমরা ক্যালকুলেশন করি। এটা কি লেখা যায় 2 এর স্কয়ার করলে কত হয় 4a 4 সরি এটা কি হবে 4, তাহলে 4a স্কয়ার করে প্লাস দেখো দুই সাইডে কত 2 দিয়ে 4 3 4 12 3 4 12 তাহলে 12 12 মানে ax পরে হচ্ছে কি প্লাস 3 স্কয়ার করলে কত হয় 9x স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করা এসে আমরা লিখলাম মাইনাস দিলাম, মাইনাস দিয়ে দেখো আমরা গুণ করে দিব। এই 2 দ্বারা গুণ করলে কত হয় -8ay, আবার এই -2 দ্বারা এটা গুণ করলে কত হয় 10 10 দুগুণা 20 মানে 20 হয়ে যায়। ঠিক আছে, -20az মানে দ্বিগুণ হয়ে যাবে, সবগুলো গুণ করলে দ্বিগুণ হয়ে যাবে। এটা দেখো মাইনাসটা আছে না, এই মাইনাস থেকে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে -6xy, এটাও কি হয়ে যাবে -15 কিটা xz মানে 15xz। ঠিক আছে, কারণ কেন এই 2 দ্বারা গুণ করলে কি হয়ে যাবে সবগুলা দ্বিগুণ হয়ে যাবে, আর মাইনাস থাকে প্লাস সবগুলা প্লাস মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো প্লাস 2 এর স্কয়ার করলে কত হয় 4y স্কয়ার, তারপরে হবে কি প্লাস দেখো এই যে প্লাস দিলাম দিয়ে এখানে খেয়াল করে গুণ করলে 2 দিয়ে 4 4 5 20, তাহলে 20 অথবা 20 কি y এবং z পরে দেখো প্লাস 5 এর স্কয়ার করলে কত হয় 5 5 25 25z স্কয়ার। ঠিক আছে, এই দেখো আমরা অঙ্ক কিন্তু এইটাই বর্গের সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করতে পারছি। ঠিক আছে, এই যে অঙ্কটা পুরোটাই শেষ। আশা করি এখানেই আনসার। তোমরা খেয়াল করো, একটু লম্বা হওয়াতে সমস্যা নাই, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এখানে কি হয়েছে, প্রথমে আমরা দুইটা স্টেপ ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পাইছিলাম a স্কয়ার মাইনাস 2ab মানে পুরোটাই আমি a ধরছি আর দ্বিতীয়টা আমি b ধরছি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে খেয়াল করো এটাতে আবার পুনরায় সূত্র গেছে a প্লাস b হোল স্কয়ার, এখানে আমরা সূত্র পাইলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস এই যে 2 রাখলাম। আর যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে আমরা কি করলাম একটার সাথে একটা, এই প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, দ্বিতীয়টার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে আবার দ্বিতীয়টা গুণ করে দিলাম, দিয়ে পরে আমরা পাইলাম ওই ব্র্যাকেটের ভিতরটা পাইলাম প্লাস দিয়ে এখানে আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র হইছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, পরে আমরা যখন বাংলা নিতে গেছি এইখানে খেয়াল করেন এটার স্কয়ার করলে কত হয় 4 আর এর স্কয়ার করলে স্কয়ার, এখানে দেখো গুণ করলে কত 4 3 4 12 আছে ax সবগুলাই প্লাস। এখানে খেয়াল করো 3 স্কয়ার করলে 9 আর x স্কয়ার করলে x স্কয়ার পরে -2। এখন দেখো এই 2 দ্বারা ব্র্যাকেটের ভিতরে সবগুলো গুণ করলে দ্বিগুণ হয়ে যাবে আর মাইনাস থাকার চিহ্ন পরিবর্তন হবে। 2 দ্বারা এই 4 এর গুণ করলে কত হয় 8, দেখলাম 8 মাইনাস এই যে মাইনাস হয়ে গেছে, আবার 10 এর গুণ করলে 20 20 ও মাইনাস হয়ে যাবে কারণ প্লাস ছিল, এটা ছিল কত 6, তাহলে সরি এই 6 টাকায় কি হয়ে যাবে স্যার বলো, এখানে 12 হয়ে যাবে, কেন দ্বিগুণ হয়ে যাবে, এখানে কি হবে 12 দ্বিগুণ x এবং y পরে প্লাস। খেয়াল করো এখানে 15 না, 15 থাকলে গুণ করলে কত হবে, সরি এখানে মিস্টেক হয়েছে, এখানে 15 থাকে এখানে কি হবে 30 হবে, কত হবে 30, কারণ দ্বিগুণ হবে না 30। ওকে, কেন দ্বিগুণ হবে, কারণ 2 দ্বারা তুমি যদি এই 15 গুণ করো তাহলে কত হবে 30 হবে। হ্যাঁ, 30 হলে পরে x এবং y প্লাস y z স্কয়ার। এখন দেখো এটা স্কয়ার করলে কত হয় 2 আর y স্কয়ার করলে এটা স্কয়ার করলে 4 আর y স্কয়ার করলে তো y স্কয়ার হয়। আর এখানে খেয়াল করো 2 দ্বারা 2 এর গুণ করলে 4 আর 4 5 কত হয় 20 y এবং z প্লাস হচ্ছে কি 2 এর 5 স্কয়ার করলে হয় 25 আর z স্কয়ার করলে স্কয়ার। জাস্ট এর পূর্বে একটু অঙ্ক এইটাতে মিস্টেক হয়েছিল, তোমরা এটা কারেকশন করে নিবে। ঠিক আছে, পর্যন্ত তোমরা যে আনসার দিয়ে আনসার হবে, কিন্তু এরপর লাইনে আমরা তোমরা দেখবা গাইডের আনসার শিটে এটা একটু সাজায় দিছে। হ্যাঁ, দেখো এখানে আমরা কি করছি, এখানে যতগুলো স্কয়ার আছে সবগুলো স্কয়ার আমরা আগে নিয়ে আসছি, অ্যালফাবেট অনুযায়ী যেটা আগে সেটা আগে আনছি। দেখো এখানে y স্কয়ার আছে 4 স্কয়ার, তাহলে 4 স্কয়ার আগে রাখলাম, তারপরে কি আছে y 9x স্কয়ার দিলাম, 9x স্কয়ার আগে যে চিহ্ন আছে চিহ্ন সহ কিন্তু আমরা আগে আনছি 9x স্কয়ার। তারপরে কি দেখা আছে, তারপরে আছে 4y স্কয়ার, তাহলে প্লাস যেহেতু আগে প্লাস আছে জন্য প্লাস 4y স্কয়ার প্লাস পরে কি আছে 25z স্কয়ার। দেখো আমরা আগে আনলাম 25z স্কয়ার, স্কয়ার গুলো সবগুলো আনা শেষ। তারপরে আমরা কি আনছি প্লাস দিয়ে, কি আছে দেখো প্লাস দিয়ে, যে প্লাসের সংখ্যাটা বড় এই জন্য প্লাস দিয়ে কি রাখছি, প্লাস হচ্ছে তোমার কি 12ax, তাহলে 12ax। দেখো এখানে কোন জায়গায় আছে, এই দেখো 12ax আগে আছে, এই জন্য আমরা কি করলাম প্লাস দিয়ে 12ax মানে দুই সংখ্যাটারে আমরা করে নিয়ে পিছনে নিয়ে নিছি, আর যদি এক সংখ্যার স্কয়ার ছিল এগুলো আগে আনছি। দেখো 12ax আমরা 12ax আমরা পরে রাখছি, তারপরে দেখো কি আছে 8ay লিখলাম 8ay মাইনাস 8y, যে তারপরে মাইনাস আছে এই জন্য মাইনাস দিয়ে লিখছি, তারপরে 20az এই মাইনাস এই জন্য 20az, পরে দেখো 12xy মাইনাস এই যে মাইনাস 12xy, পরে 30 xz এই যে মাইনাস এই যে মাইনাস 30xz প্লাস হচ্ছে কি তুমি খেয়াল করো এই যে 20yz প্লাস এই জন্য প্লাস 20yz। ঠিক আছে, আমরা এখানে কি করলাম জাস্ট স্কয়ার গুলো আগে রাখলাম, তারপরে তোমার যে তিন সংখ্যা সহ তিনটা আছে ওইটা আমরা কি করলাম
পিছনে রাখলাম, ঠিক আছে? দেখে সাজায় লিখলাম, এটা হলো আনসার, ওইখানে লিখলেও হবে, সাজায় লিখলেও আনসারটা হবে, ঠিক আছে? আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছো। দেখো আমরা যদি বর্গের যে নাম্বারটা সমাধান করতে যাই, তাহলে আমাদের কি আছে? এটা আছে 7, 1007 আছে। তো এটা আমরা কি করতে পারি? দেখো আমরা এই সিস্টেমে বানাইতে পারি, দুইটা পার্ট করতে হবে। যদি বর্গের সূত্র ফেলতে গেলে আমরা দুইটা স্টেপ বানাইতে হবে, মানে দুইটা পার্ট বানাইতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি এটারে? আমরা লিখতে পারি স্যার, ঠিক আছে, এটা স্কয়ার লিখলাম। এখন আমরা কি সূত্র ফেলানোর জন্য আমরা কি করব? আমরা লিখতে পারিনি 1000 প্লাস 7 স্কয়ার, এই তো a প্লাস b হোল স্কয়ার সূত্র, এগুলো আবার যোগ করলে তো আমার 1007 হয়ে যায়, মানে 1007 মানে 1007 হয় না, হয়ে যায়। এখন আমরা সূত্র ফেলাই দিই, কি হবে দেখো, a স্কয়ার প্লাস 2a b প্লাস হচ্ছে কি b স্কয়ার। ওকে, এটার স্কয়ার করলে কত হয়? এটা যদি আমরা স্কয়ার করি তাহলে কি হবে? শূন্য হবে কয়টা? 6টা। 1 10 শতক হাজার অযুত লক্ষ 1 লক্ষ হবে, প্লাস আমরা যদি গুণ করি কত হয় দেখো স্যার, 1 দ্বারা যদি আমি 2000 14000 হবে, কত হবে? 14000। আর প্লাস হচ্ছে 7 এগুলো 49 হবে, ঠিক আছে? সবগুলোর যোগ করলে কত হয়? সব কত হয়? 1014049, 10,14,049, ঠিক আছে? 10,14,049 হয়, এটা আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারো। দেখো এটা স্কয়ার করলে কত হয়? 10 লক্ষ হয়, প্লাস এটা গুণ করলে কত হয়? 14,000 হয়, প্লাস হচ্ছে এটা কত হয়? 49। তাহলে 10,14,049 হচ্ছে তার আনসার। আশা করি তোমরা কি করতে পারছো? এটা সহজে বুঝতে পারছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবা। ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য।